কাশিমপুর গ্রাম, সেখানে বাস করত সেন্টু মিয়া। সে অতি গরিব লোক ছিল। আজকে যে আমি কি করব তা কিছুতেই ভেবে পাচ্ছি না। এত সংসার, এই অভাবের সংসারে আবার একটি ছেলে, কি করা যায়? তার ফ্যামিলিতে রয়েছে তার বউ। বাবা, এখনো আপনার ছেলে আসলো না কেন? একটু দেখে আসুন তো। চিন্তা করো না বৌমা, তুমি কোনো চিন্তা করো না, ও ঠিক মতো চলে আসবে। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো। আর কোনো কিছু দরকার হলে তুমি আমাকে বলো। তারপরের দিন সেন্টু মিয়া জমিতে হাল চাষ নিতে গেল। হাল চাষ শেষ করে রাস্তায় দেখা হয় বদির মিয়ার সাথে। কি বদির মিয়া, তুমি এখনো আমার কাছে টাকা পয়সা দিলে না যে? দেব দেব, তুমি কোনো চিন্তা করো না, সময় মতো সব কিছু পেয়ে যাবে। বাবা, আজকে রান্নাটা কেমন হয়েছে সেটা বলেন তো। বাহ বৌমা, বাহ, কি বলবো, অতুলনীয় খাবার যে। তা তোমার বউ, তোমার শাশুড়ি এরকম রান্না করতো, যা খেয়ে আমি অবাক হয়ে যেতাম। তারপর সেন্টু মিয়া একদিন জঙ্গলে কাঠ কাটতেছিল, সেখান থেকে কাঠ নিয়ে এসে তার বউ বাজারে তরকারি বিক্রি করত। কি গো গেটুদা, তরকারি কত করে? আজকে তরকারি অনেক দাম, তা কত করে সেটা বলুন তো মশাই। আমরা আবার না নিয়ে গেলে যে এটি বিক্রি হবে না। চিন্তার কোনো কারণ নেই বৌদি, আমরা আছি তো এখানে। তারপর কি যে হয়ে গেল, তুমি আমাকে রোজ রোজ কাঁদাচ্ছ কেন, কিসের জন্য? তোমার কাছে চাঁদা চেয়েছি, তোমার চাঁদা দাও। তা ইরাম করে কথা বলছেন, আমি কি এখানে নতুন নাকি দাদা? তা তরকারি বিক্রি করতো নামেই চিনে তাকে। একদিন সে রাগ করে বাড়ি থেকে চলে যেতেছে। তারপরে গেটু ভাই, তুমি বৌদির সাথে রাগ করে বুঝি চলে যাচ্ছ? তা কি বলেছি একটু শুনি তো দি। আরে কোথাও যাচ্ছি না আমি, বউকে উচিত শিক্ষা দেব বলে ঘর থেকে বেরিয়েছি। তা আমার নিজেরই ঘর আছে কি না জানি না, তা কেমন করে হয়? আরে গেটু ভাই, তুমি দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছো, তা রাগ না করলে হয় না। আরে তুই তো একটু বেশি বুঝিস। বউকে আজকে যদি উচিত শিক্ষা না দিই তাহলে সে আমার সাথে প্রতিদিন ঝগড়া লাগবে, তাই না? তা কি হলো, তুমি না বাড়ি থেকে চলে গিয়েছিলে, আবার দিস যে গার সেই লাউ কদু, এবার ঘরে আবার এসেছো। তা কি মতলব নিয়ে এসেছো এবার ঘরে? হ্যাঁ, আমি কি জানতে পারি তোমার কি হয়েছে? তার জেনে কি হবে? তোমার মতো বউ যার গড়ে আছে তার জীবন তো তেনা তেনা, পরের জীবনটাও শেষ। তাই আমি ভাবছি তোমাকে আমি ডিভোর্স দেব। আমি আমার বাচ্চাকে আমার